হ্যাঁ, এখানে যে ভক্তরা আছেন তার ভিতরে এখানের স্থানীয় একজন ভক্ত, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো সাধু সম্পর্কে। বলেন, এখানে সাধু কিভাবে আসলো, তার অলৌকিক ঘটনাটা কি, এবং সাধুর এখানে যে রূপটা পড়েছিল অগ্নিকাষ্ট করতে যাওয়ার পরে, হ্যাঁ, অগ্নিকাষ্ট করতে যাওয়ার পরে উনি বলছে যে আমাকে আগুনে পোড়াবে না। এই অলৌকিক ঘটনাটি আমরা এই বাবাজি থেকে জানবো। কি হয়েছিল বাবা, একটু বলো তো। আমিও এখানে স্থানীয় না, কিন্তু আমি ওনার ভক্ত হিসেবে আসি আর কি। হ্যাঁ, তো হঠাৎ করে আমাদের এক ভক্ত চুলায় কাজ করতেছিল, লাকড়ির প্রয়োজন, তখন লাকড়ি লাড়তে গিয়ে এই জিনিসটা দেখছে, দেখে ইয়ার মধ্যে চুলার মধ্যে দিতেছিল, এই সময় বলেছে আমারে পোড়াইস না। আমরা হ্যাঁ, এইটুকু আমি জানি আর কি। আর বাকিটা হলো নকশা আছে এখানে, এখানে বাইরে একটা নকশা আছে, নকশাটা দেখলে হয়তো আপনারা কিছুটা আধ্যাত্মিকতা বুঝতে পারবেন। আপনি মনে করেন না এখানে নকশার ভিতরে মানে কি অনেক কিছু লেখা আছে, যে গোপনীয় একটা নকশা আছে। এটা যারা নির্ণয় বোঝে বা যারা শনাক্তকরণ বোঝে তারা এটা শনাক্ত করতে পারবে, সবার দ্বারা সম্ভব না, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন। এখন আপনি চাচ্ছেন কি এখানে সাধুর যে ঐতিহ্যটা ছিল, ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য একজন সাধকের দরকার, তাই এরকম একটা সাধকের দরকার, এগুলি সংস্কার করে, সংস্কার করে ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কার পরে আগে ওনার ঐতিহ্যটা আমরা সনাতনী ধর্ম মতে যদি ধরে রাখতে পারি, সেটা চেষ্টা আমরা আগে করব। এখানে আমরা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, পীর আউলিয়া, তাদেরকে নিয়ে ছলেমান সার ল্যাংটা বাবার এখানে আসার পরে যেই সাধুর সন্ধান পেয়েছি, আমরা সনাতনী ভাবধারা এগুলি ধরে রাখতে চাই। আপনারা আমাকে যেহেতু বলছেন, আমিও আমাদের সনাতনী আরও সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা করে এখানে আমি প্রতি বছর দোল পূর্ণিমা উৎসবে থাকার চেষ্টা করব এবং থাকব। এবং এখানে আরও অন্যান্য যারাই আছেন তারা ধর্মীয় অনুভূতি নিয়ে এখানে আসবে। 7 দিন ব্যাপী আগে অনুষ্ঠান হয়েছে, এখনো হবে। আপনি তো সেটাই চাচ্ছেন। জি জি, আরেকটা কথা হলো কি, আপনি শুধু সনাতনীরা না, সকল ধর্ম, সকল ধর্মের উনি এটাই বিশ্বাস করেন। অনুষ্ঠানটা তো সনাতনী, উনি যেহেতু একজন সনাতনী সাধক, এখানে সাধকদের কোনো জাত নেই, সাধকরা সর্বজাতি, হ্যাঁ, এভাবে থাকে। তাহলে আমরা সর্বজাতিতে, তাহলে আমরা এভাবে এখানের অনুষ্ঠানটা যেভাবে ধরে রাখা যায় সর্বজাতিকে নিয়ে। ছলমান শাহর দরবারের পাশে একজন সাধক ছলমান শাহ এখান থেকেই সিদ্ধি লাভ করে ওখানে একজন মহামানব হয়েছেন এত বড়। তাহলে এই সাধককে, যেহেতু উনি সাধারণ সাধক না, একজন অসাধারণ, কারণ ওই কারুকার্য এবং এই যে বিল্ডিং, অলৌকিক ভাবনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটি কাঠের কাষ্ঠ, একটি রূপ, উনি যেহেতু কথা বলেছে, এই কথা অলৌকিকভাবে এই বাবাজি শুনেছে। কি হয়েছিল বাবা এই কাঠের সাথে? এইখানে আসো। ওনাকে চুলাই দিতেছিল রান্না করার জন্য, লাঠির প্রয়োজন, তখন চুলাই দিতেছিল, তো তখন বলতেছে তুই আমারে জ্বালাস না, তুই আমাকে জ্বালাস না, এই কথা বলছিল। আরেকটা বলছে, হ্যাঁ, কি বলছিল? এই যে খিলি আছে না, লোহার একটা কবজা কয়, পুরোনো দিনের, মনে জানালার ছিল, তো ও একটা বক্তব্য করছে, আমি কি বাবা এটার একটা পরিষ্কার করো, তো ও সবটা পরিষ্কার করছে। আমি ওইদিকে চলে গেছি, এর মধ্যে ও লোহাটা পকেটে লোহাটা পকেটে যাওয়ার পরে সে বাইরেতে ছিল, পাগল বলতেছে যে আমার লোহাটা নিস না, আমার লোহাটা নিচ্ছে। তাহলে দেখো, এখানে মহামানবরা ছিলেন, আছেন, থাকবেন, ওনারই এটা স্থান। শত শত বছরের আগের ঐতিহ্য, অনেক পুরানা বিল্ডিং এই যে দেখা যাচ্ছে। অসম্ভব ব্যাপার, অলৌকিক ঘটনা। দেখো, এমন একটি 100 বছর আগের রূপ, উনি কথা বলছে, ওনাকে আগুনে ধরিয়ে দিচ্ছিল। এখন এটা একটা ইসলাম ধর্ম, এই বাড়িটা ওনরা কিনে রাখছে, তারপরে ঐতিহ্যটা ধরে রাখছে। ওনরাও একজন পীর আউলিয়া মুর্শিদ লোক, এ কারণে এই ঐতিহ্যগুলি ধরে রাখছে। এবং এই সমাধিস্থলে আমি এখন আছি, এখানে যারা আছে তারাও একজন ছলমান শাহর ভক্ত, এরা আমাকে এখানে নিয়ে আসছে। আসলে মহামানবদের কোনো জাত নেই,
তারা সর্বজাতি, সূর্য যেরকম আলো দেয় এরকম সর্বজাতিকে আলো দেয়। একজন মহামানব ওই সূর্য সমতুল্য, তারাও এভাবে সবাইকে আলো দিয়ে থাকে। এখানে যেই একজন ইসলাম ধর্মের, উনি একজন পীর মুর্শিদ মাসুদ ভান্ডারী, তিনি যদি আমাকে না আনতো তাহলে তো আমি এরকম শত বছরের রূপরেখা জানতে পারতাম না, এবং বাবা তোমাকেও আমি পেতাম না। তোমার নামটা কি বাবা বলো তো? আমার নাম মাহবুব মুন্সি, আমি বাচ্চুল্যাংটার ছোট ভাই। ও মাহবুব মুন্সি। আমার হলো যাক, ভালো ভালো, সবাইকে পেয়ে গেলাম। আমার হলো মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, এই যে এক বাবা আছে, বলো তুমি সনাতন ধর্মের লোক, তোমার নাম কি? নাম শ্রী কার্তিক চন্দ্র শীল। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাঙ্গাচর, মতলব উত্তর থানা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে এই যে সলমান স্যার এখানে কত বছর যাবত আসো? প্রায় 40 বছর যাবত। 40 বছর যাবত। তোমার ভালো লাগে? ভালো লাগে। এখানে কোনো জাতমত নেই, সবাই আসে? সবাই আসে। আচ্ছা ঠিক আছে, এখানে দোল পূর্ণিমা হিসাবে যে এই সমাধিস্থল, এই মহামানবের এখান থেকে যে সাধক থেকে যে সলমান শাহ সিদ্ধি লাভ করে এখানে এত বড় মহামানব হয়েছে, তাহলে এই সাধক আরো অসাধারণ মহামানব ছিলেন। তার এই সংস্কারটা যে আমাদের দায়িত্ব দিয়েছে এখানে ঐতিহ্যটা ধরে রাখার জন্য, তুমি কি তার সাথে একমত? একমত আমি। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে এই দোল পূর্ণিমা অনুষ্ঠান এখানে যেন হতো, অনুষ্ঠানটা তুমি কি করতে চাও? আসি আপনার বলার সাথে। আচ্ছা ঠিক আছে, গুরু ভরসা। তাহলে বিশ্ববাসী এ ধরনের ঐতিহ্য বাংলার বুকে যেখানে যেখানে মহামানবরা ছিল, আমরা সেখানে সেখানে গিয়ে এই ধরনের ঐতিহ্যগুলি ধরে রাখবো।